আসসালামু আলাইকুম, প্রত্যেকে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা রেখা এবং কোণের দ্বিতীয় নম্বর ক্লাস করাবো। আমাদের আজকের টপিকগুলো হচ্ছে পূরক কোণ, সম্পূরক কোণ, অনুরূপ কোণ এবং একান্তর কোণ। আজকের ক্লাসটা অত্যন্ত চমৎকার হবে। আমরা প্রথমত আসি পূরক কোণ বিষয় নিয়ে। পূরক কোণ, পূরক কোণ, পূরক কোণটাকে পূরক কোণটা হচ্ছে দুইটি কোণের সমষ্টি। দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ হয়, সেই কোণটাকে আমরা পূরক কোণ বলবো। আমি আবার বলতেছি, দুইটা কোণের সমষ্টি যদি এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়, তাহলে সেটাকে বলবো আমরা পূরক কোণ। কীভাবে? আমি একটা পূরক কোণ আঁকাই, যে এই পুরোটার কোণের মান কত? 90 ডিগ্রি। এদিক দিয়ে আরেকটা যদি রেখা টানি, তাহলে দেখেন এই যে একটা কোণ হলো, এই যে একটা কোণ হলো, তাহলে এই দুইটা মিলে কি হবে? 90 ডিগ্রি হবে। ধরলাম এ ও বি সি। এখানে কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি, এই দুইটা সমান কি? এক সমকোণ। এই দুইটা মিলে কি হবে? এক সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। তাহলে এই একটি আরেকটি হচ্ছে পূরক কোণ। পূরক কোণের সংজ্ঞা থেকে এখানে বোঝা যাচ্ছে যে দুটি কোণের সমষ্টি যদি এক সমকোণ হয়, তাহলে সেটাকে আমরা বলবো বা পরস্পরকে বলবো বা একটি অপরটিকে বলবো পূরক কোণ। অর্থাৎ বি ও সি এর পূরক কোণ হচ্ছে এ ও সি, এ ও সি এর পূরক কোণ হচ্ছে বি ও সি। এখানে যেহেতু দুটার সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তার মানে একটা কোণ দেওয়া থাকলো, ধরেন সাপোজ এটার মান দিয়েছে আমার হচ্ছে 40 ডিগ্রি, তাহলে অপরটার মান কত হবে? একটার মান দেওয়া থাকলে জাস্ট 90 থেকে জাস্ট যেটা দেওয়া থাকবে সেটা যদি বিয়োগ করে দিই, তাহলে অপরটার মান চলে আসবে। ধরুন এটার মান দেওয়া দিল 60 ডিগ্রি, আমরা এটার মান বাই করব, তাহলে সেক্ষেত্রে আমরা 90 থেকে বিয়োগ করবো 60, থাকবে কত? 30। এই 30 ডিগ্রি হচ্ছে আমার এই কোণের মান। তার মানে পূরক কোণের বেলায় একটার মান দেওয়া থাকলে 90 থেকে ওই মানটা বিয়োগ করলে অপরটার মান চলে আসবে। এটা হচ্ছে আমার পূরক কোণ, ঠিক আছে? এখন আসি আমরা সম্পূরক কোণ। সম্পূরক, যেহেতু দেখেন এখানে একটু মনে রাখবেন, এখানে অনেকের জামান হয় পূরক এবং সম্পূরকে, ঠিক আছে? সম্পূরক কোণ কি? সম্পূরক কোণ সেম আগের মতোই, যে দুইটা কোণের পরিমাপ যদি 180 ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ হয়, দুটি কোণের পরিমাপ 180 ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ হলে সেটাকে বলবো আমরা সম্পূরক কোণ। আমি একটু যদি চিত্রটা আঁকাই, এই যে একটা সরলরেখা আঁকলাম, এই সরলরেখার উপর অবশ্যই কি এক পাশে 180 ডিগ্রি আছে। আমি এদিকে একটা আঁকলাম এ ও বি সি। দেখেন এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তো আমরা কোণগুলো যদি ইন্ডিকেট করি, কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান কি? দুই সমকোণ। দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি, ঠিক আছে? যে কোণ এ ও সি অর্থাৎ এই কোণটা, কোণ বি ও সি অর্থাৎ এই কোণটা, এই দুটো মিলে কি 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি, তাহলে আমরা কি সম্পূরক কোণের সংখ্যা থেকে কি পেলাম? দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটি আরেকটি হচ্ছে সম্পূরক কোণ। তাহলে বি ও সি এর সম্পূরক কোণ এ ও সি, এ ও সি এর সম্পূরক কোণ হচ্ছে বি ও সি। এখন যদি একটার মান দেওয়া থাকে, তাহলে ধরেন আমার এই কোণটার মান দিয়ে দিছে 120 ডিগ্রি, এই যে এ ও সি এর মান দিছে 120 ডিগ্রি, তার মানে জাস্ট 180 থেকে 120 বাদ দিব, তাহলে থাকবে কত? 60। এই 60 হচ্ছে আমার এই বি ও সি এর মান। তার মানে 180 থেকে একটা মান, সম্পূরক কোণের বেলা একটার মান যদি দেওয়া থাকে, আরেকটার মান কীভাবে বের করবো? 180 থেকে জাস্ট বিয়োগ করে দিব। এখন আমার গঠন হচ্ছে যে সমস্যাটা আমাদের কোন জায়গায়? পূরক এবং সম্পূরকের মধ্যে আমরা গুলায় ফেলাই। সম্পূরক দেখেন বানানটা হচ্ছে বড়, আর পূরক বানানটা কি ছোট। জাস্ট এইটুকু মনে রাখবেন, দুটোর ক্ষেত্রেই কিন্তু দুইটা কোণের সমষ্টি। সম্পূরকের ক্ষেত্রেও দুটো কোণের সমষ্টি বোঝায়, পূরকের ক্ষেত্রেও দুটো কোণের সমষ্টি বোঝায়। পার্থক্যটা হচ্ছে এখানে দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, আর সম্পূরকের বেলায় দুটো কোণের সমষ্টি হবে, সম্পূরক মানে দুইটা, এখানে হবে 180 ডিগ্রি। এই কথাটুকু মনে রাখবেন, বড় 180, ছোট 90। এখানেও দুটো কোণের সমষ্টি, এখানে দুটো কোণের সমষ্টি। জাস্ট এই কথাটি যদি মনে রাখতে পারেন, তাহলে সম্পূরক এবং পূরকের মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না বা গুলায় ফেলানোর কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমরা পূরক এবং সম্পর্কের উপর থেকে কি ধরনের কোশ্চেন হয়, এ ধরনের কিছু কোশ্চেন আমরা সমাধান করব। আমাদের এখানে যে কোশ্চেনগুলো লেখা আছে সবগুলো কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছিল, আর আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো চেষ্টা করি করানোর জন্য, যাতে আপনাদের এই টাইপের মধ্যেই পরীক্ষায় কোশ্চেনগুলো হয়। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত?
পূরক কোণ আমরা কি বললাম, দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে একটার অপরটাকে পূরক কোণ বলে। এখন বলছে 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত। আমরা বলছি যে একটা যদি মান দেওয়া থাকে তাহলে আরেকটা মান বের করার কন্ডিশনটা হচ্ছে 90 থেকে আমরা বিয়োগ করব। তাহলে 90 থেকে যদি একটা মান কত দেওয়া আছে, 90 দেওয়া আছে, বিয়োগ করি তাহলে কত, 0, অর্থাৎ প্রথম অঙ্কের উত্তর হবে 0 ডিগ্রি। একদম সিম্পল। দ্বিতীয় নম্বর যেটা দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে এ এর মান দেওয়া আছে 50। এই 50 ডিগ্রি হলে এর পূরক কোণ কত। সেম 90 থেকে আমরা তাহলে যেটা দেওয়া আছে বিয়োগ করি, 50 বিয়োগ করব, কত হবে, 50 বিয়োগ করলে 40, অর্থাৎ দ্বিতীয় নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 40। একইভাবে তৃতীয় নম্বর অঙ্কটা যে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত। 30 ডিগ্রির পূরক কোণ কত আমাদের একটা কমেন্ট করে আপনারা জানাই দেন যে এই বিষয়টা ক্লিয়ার কিনা, যে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, আর উত্তর কত কমেন্টে জানিয়ে দেন। চতুর্থ নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কন্ডিশনটা খুব ভালোভাবে বুঝেন। একটা কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত। আমরা ওই একটা কোণ ধরে নিই, আমরা যদি ওই একটি কোণ ধরে নিই, যে ধরি একটি কোণ হচ্ছে এক্স। ওই একটা কোণটা, ওই কোণটা, যে কোণটা ধরলাম এই কোণটা তার পূরক কোণের অর্ধেকের সমান। তার মানে তার এখন এই কোণের পূরক কোণটা কি হবে, দ্বিগুণ। এটা যদি অর্ধেক হয়, পূরক কোণের অর্ধেক হলে, এই একটি কোণ যদি পূরক কোণের অর্ধেক হয় তাহলে একটি কোণের দ্বিগুণ হচ্ছে আমার পূরক কোণ। তাহলে পূরক কোণটা আমরা ধরতে পারি পূরক কোণ 2x। আর আমরা এটাও জানি যে পূরক মানে দুটো কোণের সমষ্টি হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে শর্ত মতো আমরা লিখতে পারি x প্লাস 2x সমান সমান 90। এখানে ক্যালকুলেশন করলে 3x সমান সমান 90, অর্থাৎ x সমান সমান 3 এর পাশে গুণ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, গুণ হচ্ছিল, তাহলে x সমান সমান হবে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি হচ্ছে আমার এই 4 নম্বর অঙ্কের উত্তর। বুঝতে পারছেন? আমি আবার বলি, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত। আমাকে একটা কোণ আমরা ধরে নিলাম x, সেখানে বলছে কন্ডিশনটা এই একটা কোণটা পূরক কোণের অর্ধেক। অর্ধেক বলা আছে, পূরক কোণের যদি অর্ধেক হয় কোণটা, তাহলে পূরক কোণটা এই কোণের দ্বিগুণ। এই যে পূরক কোণ ধরে নিচ্ছি, এই কোণের দ্বিগুণ কি 2x। তাহলে পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। কন্ডিশনে লিখলাম দুটো কোণের সমষ্টি মানে যোগফল 90 ডিগ্রি। এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বাই করলাম। x এর মান কি ধরেছিলাম, একটি কোণের মান। তাহলে x এর মান কত বাড়াইলো, 30। এই 30 ডিগ্রি হচ্ছে আমার উত্তর। আমরা আরো কয়েকটা অঙ্ক দেখার চেষ্টা করি। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। সম্পূরক কোণ কি, আমাদের দুটি কোণের পরিমাপ যদি 180 ডিগ্রি হয় তাহলে একটি অপরটিকে সম্পূরক কোণ বলে। তাহলে আর সম্পূরক কোণের নির্ণয়, একটা যদি মান দেওয়া থাকে আরেকটা নির্ণয়ের প্রসেসিং কি বলছি, যেহেতু দুটো কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি, তাহলে একটা থেকে মানে 180 থেকে ওই কোণটা বাদ দিলে অপর কোণটা বেরিয়ে আসবে। তাহলে এখানে একটি কোণ দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে আমরা সরাসরি 180 থেকে 120 যদি বিয়োগ করি তাহলে কত আসতেছে, 60। এই 60 ডিগ্রি হচ্ছে আমার প্রথম অঙ্কের উত্তর। একইভাবে 6 নম্বর কোশ্চেন বলছে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। তাহলে 180 থেকে আমরা 90 বিয়োগ করবো, 180 থেকে 90 যদি বিয়োগ করে থাকে কত, 90। তাহলে দ্বিতীয় নম্বর উত্তর হচ্ছে 6 নম্বর 90। 7 নম্বর অঙ্ক কি বলছে, দুটি সম্পূরক কোণের সমষ্টি কত। ভাই এটা আমি অনেকবার বলছি, দুটি সম্পূরক কোণের সমষ্টি কত। আপনারা এটার মান কত, দুটি সম্পূরক কোণের সমষ্টি কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিন যে দুটি সম্পূরক কোণের সমষ্টি কত। তারপরে যে কোশ্চেনটা দেওয়া আছে 8 নম্বর, একটি কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেকের সমান, কোণটির মান কত। এই যে পূরক কোণ যেভাবে নির্ণয় করছে এটা ওইভাবে নির্ণয় করব। আমরা ওই একটি কোণ ধরে নিব, ধরি একটি কোণ হচ্ছে x। তাহলে এই কোণটা যদি তার সম্পূরক কোণের অর্ধেক হয় তাহলে এই কোণের দ্বিগুণ হচ্ছে সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণ হবে 2x। সম্পূরক কোণ 2x। তাহলে শর্ত আমাদের কি লিখব, আমরা জানি সম্পূরক মানে দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে x প্লাস 2x সমান সমান 180, সুতরাং 3x সমান 180। তাহলে এখানে x রেখে দিলাম, এপাশে যাই কি হবে, ভাগ হয়ে যাবে, ভাগ গেলে কত হবে, 60। তাহলে x এর মান 60, x এর মান মানে কি একটি কোণ। তাহলে একটি কোণের মান 60 হলে তাহলে এই 8 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 60। আশা করি যে সম্পূরক এবং পূরক কোণের
যত অঙ্ক আছে আপনাদের আর সমস্যা হবে না যদি এই ক্লাসটা বুঝে থাকেন। আর পূরক এবং সম্পূরক কোণে আরও কোনো সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি সমস্যা না থাকে তাও জানিয়ে দেবেন আমাদের যে পূরক এবং সম্পূরক কোণ সম্পূর্ণ হয়েছে কিনা আপনাদের। ঠিক আছে, আমরা এখন দেখব অনুরূপ কোণ এবং একান্তর কোণ। আমরা ফার্স্টে যে অনুরূপ কোণটা নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট। অনুরূপ কোণ, এই অনুরূপ কোণ জিনিসটা কি? আমি আগে সংখ্যাটা একটু বুঝি যে দুটি সমান্তরাল সরলরেখাকে যদি অন্য একটা সরলরেখা ছেদ করে, দুটি সমান্তরাল সরলরেখাকে যদি অন্য একটা রেখা ছেদ করে, তাহলে উভয় রেখার ছেদবিন্দুতে একই পাশে ছেদকারী সমান্তরাল রেখার সাথে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমার অনুরূপ কোণ। আমি একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি যে এই যে সমান্তরাল সরলরেখা নিলাম দুইটা, এই দুটি সমান্তরাল সরলরেখাকে অন্য একটি রেখা যদি ছেদ করে, তাহলে এই যে ছেদবিন্দু, এটা দেখুন এ বি রেখা আর হচ্ছে সি ডি রেখা, ঠিক আছে, ছেদ করলো ই এবং এফ বিন্দুতে, ছেদ করলো। এই ছেদবিন্দুতে এই ছেদকারী রেখার সাথে একই পাশে যে কোণ উৎপন্ন করবো, দেখেন এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ কি কোণ? এটা ধরেন আমার পি কিউ একটা ছেদকারী রেখা, এইখানে তাহলে এই কোণটা এ ই পি, কোণ এ ই পি এইটা, এবং কোণ সি এফ পি, কোণ সি এফ পি। দেখেন এই যে এই কোণটা এই যে ছেদকারীর এই ছেদবিন্দুতে, উভয় ছেদবিন্দুতে একই পাশে না? এই যে ছেদক রেখার সাথে একই পাশে কিনা? এটাও এই পাশে, এটাও এই পাশে। আবার যদি চিন্তা করি যে এই যে কোণটা এবং এই কোণটা একই পাশে না? ছেদবিন্দুতে ছেদক রেখার সাথে একই পাশে না? তাহলে এই যে এগুলা আর এইগুলো হচ্ছে আমার অনুরূপ কোণ। তার মানে হচ্ছে যে দুটি সমান্তরাল সরলরেখাকে যদি অন্য একটি সরলরেখা ছেদ করে, ওই ছেদকারী রেখার সাথে একই পাশে ছেদক বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে আমার অনুরূপ কোণ। ক্লিয়ার কিনা? আমি আবার বলতেছি, দেখেন এই যে এই কোণটা আর এই কোণটা এই ছেদকের রেখার সাথে ছেদক বিন্দুতে সমান্তরাল রেখার সাথে কি একই পাশে আছে না? এই পাশটা, তাহলে সেটা হচ্ছে আমার অনুরূপ কোণ বা একই কোণ। অনুরূপ কোণের মানগুলো সবসময় কি হয়? অনুরূপ কোণের মানগুলো সবসময় সমান হয়। এটা যে মান এটারও তার মান, এটারও যে মান এটারও সেই মান, ঠিক আছে? তার মানে অনুরূপের কোণগুলো দেখতে একই রকম হয়, মানগুলো কি হয়? সমান হয়। এখন আমার হচ্ছে তারপরে একান্তর কোণ কি একটু বিপরীত, যে এখানেও দুটি সমান্তরাল সরলরেখাকে একটা ছেদবিন্দু ছেদ করে, এটা এ বি রেখা, এটা হচ্ছে আমার সিডি রেখা, আর ই এফ হচ্ছে আমার ছেদকারী রেখা। এটা হচ্ছে পি বিন্দুতে ছেদ করছে, এটা ধরলাম কিউ বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? দুটি সমান্তরাল সরলরেখাকে যদি অন্য একটি সরলরেখা ছেদ করে, তাহলে ছেদকারী রেখার সাথে ছেদক বিন্দুতে যদি বিপরীত পাশে যে কোণ উৎপন্ন করে সেগুলো হচ্ছে আমার একান্তর কোণ। বিপরীত পাশে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমার একান্তর কোণ। দেখেন খেয়াল করেন, এই যে এই কোণটা আর এই কোণটা কি বিপরীত পাশে না? এটা হচ্ছে এই পাশে, এটা হচ্ছে এই পাশে। তাহলে এই যে বিপরীত পাশে যে কোণটা, আবার এই কোণটা বিপরীত পাশে না? এগুলো হলো পরস্পর একান্তর কোণ। আর একান্তর কোণের মানগুলো দেখতে একই রকম এবং মানগুলো সমান হয়। একান্তর মানগুলো পরস্পর কি হয়? সমান হয়। তাহলে এইখানে যদি একটা দিয়ে বোঝাই, দুটো এলোমেলো হয়ে যাবে। কোণ, এই কোণটার মান কি? সি কিউ ই, এবং এই কোণটার মান কি? এই কোণটা হচ্ছে বি পি এফ। এই যে এই কোণটা আর এই কোণটা পরস্পর তাহলে কি হচ্ছে? একান্তর কোণ। অর্থাৎ দুটো কিন্তু ভিন্নতা কিন্তু খুবই কম, এটাও কিন্তু ওই পূরক এবং সম্পর্কের মতো অনেকে গুলায় ফেলায় যে অনুরূপ কোণ কোনটা, একান্তর কোণগুলা। দুটো একই, দুটো সরলরেখা থাকবে, একটা ছেদকারী বিন্দু থাকবে, ছেদকারী রেখার সাথে ছেদক বিন্দুতে কোণ উৎপন্ন হবে। যদি একই পাশে কোণগুলো উৎপন্ন হয় তাহলে অনুরূপ।
অনুরূপ মানে কি একই, অনুরূপ কথার অর্থ কি একই, তার মানে এদিকে মনে রাখবেন অনুরূপ মানে একই, তার মানে একই পাশে কোণ উৎপন্ন হবে। আর একান্তর, একান্তর মানে অন্তর বুঝাইতেছে মানে বিপরীত, ঠিক আছে, একটা মনে রাখলে হবে, অনুরূপ মানে একই পাশে হবে আর একান্তর মানে বিপরীত পাশে কোণ উৎপন্ন হবে, তাহলে সেটা একান্তর কোণ। আর অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়, একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। এই বেসিকগুলো মনে রাখলে একান্তর কোণ এবং অনুরূপ কোণের অঙ্কগুলো করতে পারবেন। যে এই ছিল আমাদের রেখা কোণের শেষ, আর এই পর্যন্ত পড়লেই হবে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে ত্রিভুজ নিয়ে আলোচনা করবো। ত্রিভুজও খুবই ইম্পর্টেন্ট, এইখান থেকে এই কোণ রেখা থেকে 1 বা 2টা নাম্বার থাকবে, আর ত্রিভুজ থেকে বেশি থাকে। আমরা ত্রিভুজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ক্লাসের যদি ধারণ পিডিএফ পেতে চান তাহলে অবশ্যই আমাদের ক্লাসটি শেয়ার করে একটা স্ক্রিনশট আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যদি সেন্ড করেন তাহলে আমরা আপনাদের পিডিএফ পাঠিয়ে দেবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।